ব্যাংকে টাকা রাইখা ঘুমাইতেছেন, ব্যাংকের অ্যাপস মোবাইলের মধ্যে রাখছেন। এবার কি সিস্টেমে টাকা নিয়ে যাচ্ছে একটু খেয়াল করেন। হ্যাঁ, আপনি তো আছেন শান্তিতে, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছে, নাটুর হেরে বনলতা সেন না দেয় নাই। হ্যাঁ, কীভাবে টাকা নিয়ে যাচ্ছে শেয়ার করে দেন। হ্যাঁ, একটু শুনি আমরা ভুক্তভোগীর কীভাবে নিয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি জামাল হোসেন। আমার মোবাইলে ব্যাংকে একটা অ্যাপ ছিল মোবাইলে, তখন ফ্লাশিং একটা মেসেজ আসে মার্চের 26 তারিখ রাত, বৃহস্পতিবার। তারিখটা মনে রেখেন। তখন আমি মেসেজটা ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট করে দেওয়ার পরে 10 মিনিট পরে আমার একটা মোবাইলটা আপডেট সিস্টেমে আসে। ডিলিট করার পরে আসার পরে কিছুক্ষণ পরেই মেসেজ আসে যে আমার অ্যাকাউন্ট থেকে 2,50,000 টাকা কাইটা নিয়েছে, একটা মেসেজ আছে। তারপর আমি ওই ব্রাঞ্চে যোগাযোগ করি, তারা বলে যে তাদের কিছু করার নেই। তখন আমি ওই যে অ্যাকাউন্টে টাকাটা গেছে, সোনালী ব্যাংক, ওই ব্রাঞ্চে আমি যোগাযোগ করি, ওইখানে যাই। তখন ম্যানেজার বলছে যে এটা তো এরকম হয়, এরকম মামলা আমাদের কাছে আছে, কিন্তু এটা আপনি মামলা দিতে হবে, তাইলে আমরা সকল তথ্য দিব। এখন আমি থানায় গেছি, থানায় মামলা নেয় না, জিডি করছি, জিডি দিয়া সাইবার ক্রাইমে দেওয়া আছে, কিন্তু ওইখান থেকে বলতেছে যে মামলা দেওয়ার জন্য, কিন্তু আমার তো মামলা নেই নাই। এখন এই অবস্থাতেই আছি আমি। এখন পূবালী ব্যাংক বলে এক কথা, সোনালী ব্যাংক বলে আরেক কথা, থানা বলতেছে আরেক কথা, সাইবার ক্রাইম বলতেছে আরেক কথা। কারণ ওনার তো 2.5 লাখ নাই। এখন অনেকেই বলে যে মোবাইল ব্যাংকিং তো অতি আধুনিক হয়েছে, নানান অ্যাপস, নানান কিছু। ভাই, এটা বাংলাদেশ, এটা তো ইউরোপের কোনো সভ্য দেশ না, এটা বাংলাদেশ। অনেকে বলতেছেন, আমি গতকাল বলছি যে মোবাইলের মধ্যে যাদের মোবাইলের ব্যাংকের বিভিন্ন অ্যাপস আছে, ব্যবহার বন্ধ করে দেন। কারণ আপনার মোবাইল কখন কিভাবে বিন্দায় যাব পোংরাদের কবলে আপনি তো জানেন না। এখন তার এখানে মেসেজ আসছে, এটা ডিলিট করছে, এরপরে আপডেট চাইছে, আপডেটে শেষ। এবার সে তার তো 2.5 লাখ গেল। এবার সে পূবালী ব্যাংকে যায়, বলে এটা তো আমাদের কিছু করার নাই। সোনালী ব্যাংকে গেছে, এখন বলতেছে আপনার তো এখানে আপনার ঠিক আছে, টাকা ঢুকছে, যার অ্যাকাউন্টে ঢুকছে, আমি তো আর অন্যজনের নথি দেখাইতে পারি না। তাও ঠিক, মামলা করেন। থানায় বলে মামলা নেবে না, সাইবার ক্রাইম বলে মামলা লন। এখন সে বলছে আমার 2.5 লাখের কী উপায় গেল। এরকম অসংখ্য মানুষের মেসেজ, কল রেকর্ড একের পর এক দিচ্ছে, এক একজনের ঘটনা এক এক রকম। আমি এগুলো শেয়ার করছি আপনাদেরকে সচেতন করে দেওয়ার জন্য। আপনার যখন টাকা চলে যাবে অন্যের পকেটে, যেহেতু এটা বাংলাদেশ, এবার ওই টাকা উদ্ধারের জন্য আপনার জীবন তামা তামা, আরও হাজার হাজার টাকা যাবে বিভিন্ন প্রতিষ্ঠানে দৌড়াইয়া। তো আপনি এখন করবেন কি? আপাতত পুরনো দিনের সিস্টেমে ফিরে যান। ব্যাংকে যদি টাকা থাকেও শুধু আপনার চেক বইয়ে লেনদেনের ব্যবস্থায় ফিরে যেতে হবে। অতি আধুনিক ব্যাংক করছে, কার্ড মার্ট অ্যাপস ট্যাপস, কিন্তু অনেক শয়তান ঢুকে পড়ছে। এরা এবার আপনার মোবাইলের ভিতরে দেয়া বিন্দায় আমনের সব নিয়ে যাচ্ছে। এবার আপনার বিচার তো পাবেন না। একটার পর একটা ঘটনা কিন্তু আমি শেয়ার করছি মানুষের, যেন এই ঘটনা আপনার সাথে না ঘটে। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি পুরনো দিনের সেই চেকের মাধ্যমে শুধু হাইটে গিয়ে ব্যাংকের টাকা উঠাবেন, নাকি কার্ড মার্ট মোবাইলে অ্যাপস টেপস রাইকে অতি আধুনিক ব্যাংকার হবেন, ব্যাংকিং লেনদেন করবেন? করেন, কোনো অসুবিধা নাই। যেহেতু বাংলাদেশ, আমি তো আপনাকে বাধা দিতে পারি না। তবে আপনি বিন্দায় যেতে পারেন। যেইভাবে যেই পরিমাণ মেসেজ, কল রেকর্ড, মানুষ কথা বলছে, একটার পর একটা অভিযোগ দিচ্ছে, আমি শেয়ার করছি, পরিমাণ বিশাল। এবার ব্যাংক কর্তৃপক্ষ কইতে রায় আপনি অমুক ব্যাংকের এটা ওটা প্রচার করছেন। আপনাদের কাছে গেলে কি হয়, আপনারা কি বলে দেন, থানায় কি বলে দেয়। সুতরাং এখন আমার কাজ মানুষকে সচেতন করে দেওয়া, কার সাথে কি ঘটনা ঘটছে কল রেকর্ড সহ। আপনি আমাকে থামাইতে আসেন না, আমি আপনাদের লগে বাজাবাজি করার জন্য মাঠে নামি নাই। মানুষকে বাঁচানোর জন্য, মানুষের কষ্টের টাকা বাঁচানোর জন্য, মেহনতের টাকা বাঁচানোর জন্য রাস্তায় নেমেছি। সুতরাং আমার সাথে পাঙ্গা নিতে আসবেন না। আমি আপনার সাথে লড়াই করতে নামি নাই, মানুষকে সচেতন করতে নামছি। ঠিক আছে, শেয়ার করে দেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর কারো মতামত থাকলে লিখেন।